5ই আগস্ট 2024 সালে আজকের এই দিনে ছাত্রদের ঝাড়ু পিটার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। অর্থাৎ ছাত্রদের যে গণজোয়ার এবং ছাত্রদের কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান স্বৈরাচার শেখ হাসিনা। আজ তার 2 বছর পূর্ণ হলো। ঠিক এই পূর্ণতা উপলক্ষে জুলাই জাদুঘর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার। আজকে জুলাই জাদুঘর উদ্বোধন হলেও আজকে কিন্তু মোটেও আজকের দিনটা জুলাইয়ের জন্য ভালো যাচ্ছে না। কেননা আজকে সেই ফেসিবাদদের নীল নকশা পূর্ণ বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চালাচ্ছে। এক জুলাই যোদ্ধা শান্তা ফারজানাকে থাপ্পড় মারার অপরাধে আজকে তারা যে রকম তাণ্ডব এবং নীল নকশা চালালো, এখান থেকেই ঠিক বোঝা যাচ্ছে ফেসিবাদীরা কতটা নীল নকশা তৈরি করে এ দেশকে আবার অস্থিতিশীল করতে যাচ্ছে। কেননা শান্তা ফারজানা ও তার স্বামী সেদিন প্রকাশ্যে বলেছিল ইউনূস সরকার ও তারেক রহমান সরকার তারা টোটালি অবৈধ। সেই সাথে তিনি শেখ হাসিনারও সুনাম গান। এখান থেকেই ঠিক বোঝা যাচ্ছে তারা স্বৈরাচারকে এই দেশে পুনর্বহাল করার জন্য নীল নকশা এবং অনেক বিশৃঙ্খলা ঘটাতে যাচ্ছে। একদিকে ফেসিবাদীদের আগমন, আরেকদিকে হচ্ছে এই জুলাই জাদুঘরের যে ডকুমেন্টারি, সেখানে কিন্তু আবু সাইদের কোনো ডকুমেন্টারি এবং বেগম জিয়ার কোনো ডকুমেন্টারি রাখা হয়নি। যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সংসদীয় জাতীয় স্পিকার হাফিজ উদ্দিন স্যার ভাষণ দেন, তখন তিনি খুব মন খারাপ করে বলেন, আজকে আমার খুবই ইচ্ছা ছিল খুব সুন্দর করে কথা বলবো, কিন্তু আমি এখানে এসে যে পরিবেশটা দেখলাম সেখান থেকে আমার মোটেও এখানে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। কেননা এখানে জুলাই ডকুমেন্টারিতে যদি আবু সাইদের ডকুমেন্টারি নাই রাখা হয় তাহলে এখানে তো কোনো সার্থকতাই নেই। মহামান্য স্পিকার ও স্বৈরাচারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 27 বছর বয়সী যুদ্ধ করেছি, প্রয়োজনে এই বয়সেও যুদ্ধ করব, তবুও যেন এই বাংলাদেশে ফেসিবাদের কোনো আগমন না ঘটে, সেজন্য আবার যুদ্ধ করব এবং এই দেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত করব, যেন কোনোভাবে এই ফেসিবাদরা এসে এই দেশে স্বৈরাচারিতা না করতে পারে। তারেক রহমান সরকার এদেশে 3টি বিরোধী দলের সাথে সবসময় মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে এনসিপি, জামাত ও নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগ তো তাদের গুপ্তভাবে তাদের এজেন্ট দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারকে প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে এগোতে হবে, যেন কোনোভাবে এই দেশে পুনরায় স্বৈরাচার না ঢুকতে পারে। এই পদক্ষেপগুলো নিয়ে তাদেরকে খুব ভালোভাবে সামনের দিকে এগোতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।